বাসুকি নাগের বিষ, দেবতা হলেও তার অনিবার্য মানে বিপদ হবে। দেবতাদের মৃত্যু নেই কিন্তু কোনো বিপদ, তাই কণ্ঠে ধারণ করবে। তোমরা দেখবে বাবা মহাদেবের কোনোদিন তোমরা ছবি দেখো, এই কণ্ঠে নীল, তাই তাকে নীলকণ্ঠ বলা হয়, বিষ নীল রঙের হয়। যাই হোক, এইবার সে অমৃত যদি অসুরা খেয়ে ফেলে তাহলে তো এরা অত্যাচারী হয়ে যাবে। এই পৃথিবী সর্বমর্ত পাতালে সবাইকে মানে প্রচন্ড শোষণ শাসন করবে। এবার অমৃত ভাণ্ডার নিয়ে নিজে ভগবান শ্রীকৃষ্ণ এমন মোহিনী রূপ নিয়ে দেওয়া আরম্ভ করলো, সবাই অভিভূত হয়ে গেছে। আর তিনি সেই অমৃত ভাণ্ডারটা দেবতাদের দিলেন কিন্তু অসুরদের দিলেন। কিন্তু রাহু কেতু নামে দুজন অসুর তারা কি করেছে, দেবতার রূপ ধরে ওই দেবতাদের মাঝে বসে হাতে করে কিছু নিয়ে গলায় পান করে মানে নিয়ে নিয়েছে। আর যদি শরীরে চলে যায় তারা তো অমর হয়ে যাবে। একমাত্র দেবতারা অমর, আর আমরা যে নর অসুর আমরা কিন্তু অমর, আমাদের মৃত্যু হয়েছে। তাই কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে নারায়ণ রাগ করে চক্র দিয়ে তাকে তার মাথা থাকলো আর শরীরটা করা হয়ে গেল। ওই যে রাহু, এবার শাস্ত্রবিদ্যা বলছে ওই রাহু হচ্ছে চন্দ্রকের কাজ। তাহলে যত সময় তার মুখের ভিতরে থাকলো অন্ধকার, আবার তো গলা তো কাটা, তাহলে আবার বেরিয়ে গেল, তাহলে চন্দ্রগ্রহণ শেষ হয়ে আবার চাঁদ বেরিয়ে গেল। কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র বলছে না বাবা, এগুলো নয়, তোমরা ভালো জিনিসটা জানো, যুক্তি দিয়ে সায়েন্স বোঝার চেষ্টা করো, শাস্ত্র মানো, ধর্ম মানো, কিন্তু কিছু কিছু বুঝতে হবে। ওটা হচ্ছে যেটা বললাম যে যখন চন্দ্র সূর্য আর যায় পৃথিবী এক সরল লেখা আসে, তখন সূর্যের আলোটা পড়ে কার উপরে, পৃথিবীর উপরে, পৃথিবীর ছায়াটা পড়ছে চন্দ্রের উপরে, তখন চন্দ্র